বাংলাদেশের কিংবদন্তি আলেম আল্লামা সাঈদীকে অন্ধকার কুঠুরিতে বন্দী রেখে 14ই আগস্ট গত বছর ইনজেকশন প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, আপনারা সাঈদী সাহেবের বক্তব্য শুনেছেন। প্যারেড ময়দানে তিনি কাদিয়ানি কাফেরদের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিতেন, শোনেন নাই? তাহলে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণার দাবি শুধু কোন একটি দলের দাবি নয়, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের দাবি, হেফাজত ইসলামের দাবি, জামাত ইসলামের দাবি, জমিয়তের দাবি, মজলিসের দাবি, চরমনায়ের দাবি, বাংলাদেশের সমস্ত মুসলমানের দাবি। তাহলে জাতীয় সংসদে 14 কোটি মুসলমানের দাবি যদি মানা না হয়, সেই গণতন্ত্র মানি না, সেই সংবিধান মানি না, সেই সংস্কার আন্দোলন মানি না। যারাই সরকার গঠন করবে, যারাই নির্বাচিত হয়ে সংসদে যাবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে, নতুবা তাদেরকেও ক্ষমতা থেকে নির্বাসিত করা হবে। আমার কাছে যে লোকটি 1.5 বছর আগে পরাজিত হলো, সেই লোকটিকে বর্তমান অন্তর্বর্তী সরকার এনসিটিভিতে সদস্য বানিয়েছে। পাঠ্যপুস্তক সংশোধন করার যে কমিটি, সেখানে তার নাম এসেছে। এরপরে তাও কি ইসলাম ধর্ম বই সংশোধনের দায়িত্ব দিয়েছে তাকে, যার ঈমান না, ইসলাম চিনে না, তার দিয়েছে দায়িত্ব ইসলাম ধর্ম বই সংশোধন করা। আপনারা পাননি এগুলো? এটা কি উচিত হয়েছে? এটা কি বৈষম্য হয়েছে না বৈষম্য বিরোধী কাজ হয়েছে? তো যে কোঠার জন্য, যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে এত রক্ত, এত জীবন ঝরেছে, এত প্রাণ ঝরেছে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, ইসলামিক স্কলার আছে, আলেম ওলামা আছে, তাদের কাউকে এনসিটিভিতে সদস্য না বানায়া কুখ্যাত কাফের, নাস্তিক, বেঈমান, সমকামীদেরকে কেন সদস্য বানানো হয়েছে? ইউনূস সাহেবের কাছে তার জবাব চাই আমি জনতার ময়দান থেকে। শুধু ইসলাম ধর্ম বই নয়, প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, কি বিজ্ঞান, কি সাহিত্য, কি ভূগোল, কি অর্থনীতি, কি রাষ্ট্রনীতি, কি বিজ্ঞান, কোন বইতে কোরআন সুন্নাহ বিরোধী কিছু থাকতে পারবেন না। তার পরিমার্জন সংশোধনের জন্য শিক্ষা কমিশন নতুন করে গঠন করতে হবে, সেখানে দেশের শ্রেষ্ঠ মুহাদ্দিসদেরকে রাখতে হবে, ইসলামিক স্কলারদেরকে রাখতে হবে, ইসলামপন্থী প্রফেসরদেরকে রাখতে হবে, ইসলামের বিভিন্ন বিষয়ে ডক্টর যারা পিএইচডি হোল্ডার তাদেরকে রাখতে হবে। বিগত 15 বছরে ফ্যাসিবাদী হাসিনা বিবর্তনবাদ ঢুকিয়েছে পাঠ্য বইতে, ট্রান্সজেন্ডারের বিষয় ঢুকিয়েছে, সমকামিতার বিষয় ঢুকিয়েছে, নাচ গান বেহায়াপনা ঢুকিয়েছে। আপনারা যদি পূর্বে যারা অপকর্ম করেছে সেই রকম অপকর্ম শিক্ষা কর্মসূচিতে নতুন করে সংযোজন করেন, জাতি তা মেনে নিবে না। আপনারা কি বলেন? মেনে নিবেন? মেনে নিবেন? আমরা সুদীর্ঘ 16 বছর নাস্তিক্যবাদ, ভারতের আধিপত্যবাদ আর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে যারা সেকুলার বাংলাদেশ করতে চেয়েছিল, হাজারো মুসলমানের আলেম ওলামার রক্তের বিনিময়ে সেই ফ্যাসিবাদ, স্বৈরাচার, নাস্তিক্যবাদকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছি। কিন্তু মুসলমান আজও আমরা সংখ্যা মুক্ত নই। আমাদেরকে স্পষ্ট করা হচ্ছে না বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তারা এখন স্পষ্ট করছে না সংবিধান রচনায় ইসলামপন্থীরা থাকবে কি থাকবে না, স্পষ্ট করতে হবে।
আগে যারা ছিল ক্ষমতায় ভারতের তাবেদারি করেছে, রয়ের প্রেসক্রিপশনে চলেছে, জাতি তাদের নির্বাসিত করেছে। এখন যারা আছে সবার সমালোচনা করছি না, তবে তাদের মধ্যে কেউ আছে লেফটিস্ট, কেউ এথিস্ট, কেউ নাস্তিক, কেউ সমকামী, কেউ পশ্চিমাদের দালাল। যদি 14 কোটি মুসলমানের প্রতিনিধি আলেমদেরকে ছাড়া সংবিধান পুনর্গঠন করা হয়, জাতি তা মেনে নিবে না। আমার ভাইরা, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে, বসেন, বুদ্ধিজীবীদের পক্ষ থেকে বলা হচ্ছে নতুন বাংলাদেশের কোন আদর্শ থাকবে না, রাষ্ট্রের পলিসি থাকবে, আদর্শ থাকবে না। আপনারা কি আদর্শ বিশ্বাস করেন? আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি, কার্ল মার্কসের আদর্শে বিশ্বাস করি না, লেনিনের আদর্শে বিশ্বাস করি না, আব্রাহাম লিঙ্কনের আদর্শে বিশ্বাস করি না। রাসূলুল্লাহ যে আদর্শে শিক্ষা দিয়েছেন, সেই আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হবে, নতুবা বিপ্লবের জবাবে আরেকবার বিপ্লব হবে। সম্মানিত সুধী, বলা হয় ছাত্র আর সমন্বয়করা যা বলে তাই শুনবে, নাবালেগ বাচ্চারা বুঝে কি? জাতি তাদের দায়িত্ব দিয়েছিল ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে, কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে, সংবিধান কি হবে, তা নির্ধারণ করবে 14 কোটি মুসলমান। অতএব ইবাদত হচ্ছে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়। ইবাদত হচ্ছে আইন আদালতে, সংবিধান রচনায়, আইন প্রণয়নে, ফৌজদারিতে, দেওয়ানিতে, ব্যাংকে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, সব জায়গায় শরীয়তের হুকুম কিতা মানতে হবে, নিষেধ কিতা ছাড়তে হবে। তাহলে আমরা কি আদর্শ মুক্ত বাংলাদেশ চাই না আদর্শ ভিত্তিক বাংলাদেশ চাই? আমার ভাইরা, যে কথা বলছিলাম, শয়তান কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। অনেক মুসলমান বক্তাকেও শুনি বলে আহমদি জামাত। নাউজুবিল্লাহ, এটা বললে ঈমান থাকবে? নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম। তাদেরকে কোন অবস্থায় আহমদি জামাত বলা যাবে না, বুঝেন নাই? তাদের একটাই পরিচয়, তারা অমুসলিম এবং কাফের, জিন্দিক কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কি? চিল্লায় বলেন, তারা কি? কাফের। বিভিন্ন সেক্টরে তারা ঘাপটি মেরে বসে আছে আর ইসলাম ও মুসলমানের ক্ষতি করার চেষ্টায় লিপ্ত আছে। সেজন্য আপনাদের বলছিলাম 13 সালে 5ই মে শাপলা চত্বরে 2013 সালে দাবি ছিল কয়টা? 13টা। 13টার মধ্যে একটা দাবি ছিল, হেফাজতের মূল দাবি ছিল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটা আপনারা জানেন না? আমি বলবো হেফাজত নেতাদেরকে, আপনাদেরকে সংসদে যাওয়ার দরকার নাই, আপনারা একটা আন্দোলন করুন, এই আন্দোলনে সারা জাতি আপনাদেরকে সমর্থন দিবে। যে দাবিগুলো আদায় করার জন্য শত শত হাফেজ এবং আলেম শাপলা চত্বরে রক্ত দিয়েছে, আমাদের 13 দফার 12 দফা এখন থাক, আমাদের 13 দফার মূল যে দফা সেটা আদায় করতেই হবে। অনতি বিলম্বে বাংলাদেশে
রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, বসুন। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি, যারা পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িতে সহিংসতা করছে। এই খ্রিস্টান মিশনারি চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে ছিন্ন করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে। এক সাগর রক্তের বিনিময়েও খ্রিস্টানদের মিশনারি বাস্তবায়ন করতে দেওয়া হবে না বাংলাদেশে। রাজি আছেন? যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় মার্কিন এজেন্ডাকে রুখে দেওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম রক্ষায় জিহাদের ডাক আসে, সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে মুসলমান জিহাদ করতে প্রস্তুত আছে। জিহাদ সবচেয়ে বড় জিহাদ, খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আমি করজোড়ে অনুরোধ করব, আমার দেশে যারা ইসলামী রাজনীতি করেন, আপনারা দ্রুত ম্যানিফেস্টোতে ঘোষণা দিন, যদি আপনারা জাতীয় সংসদে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে যেতে পারেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন আপনারা। যে ইসলামী দল এই ঘোষণা দিবে, সারা বাংলাদেশের মুসলমান তাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে দিবে। এটা আপনারা চান? জোরে বলেন, এটা আপনারা চান? মনে রাখবেন আমার কথা, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি রাষ্ট্রীয়ভাবে আদায় করে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে না পারবেন, ততদিন পর্যন্ত বাংলাদেশে শরিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে না। আমি তো আজকে 24 বছর বাঙালিকে, বাংলাদেশের মানুষকে ওয়াজ শোনাই। আমার পলিটিক্যাল লেকচারগুলো আপনারা শুনেছেন। আমি 6 বছর আগে, 7 বছর আগে, 4 বছর আগে, হাসিনার পতনের আগে যা বলেছি, আপনারা মিল পান নাই? কথা বলেন না, পান নাই? এই কথাটাও লিখে রাখতে পারেন, যতদিন আপনারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করবেন, ততদিন পর্যন্ত শরিয়া রাষ্ট্র বাংলাদেশে করা সম্ভব হবে না। যুগে যুগে মুসাইলামার পরে যারাই নবুয়তের দাবি করেছে, উম্মতের মুসলমানেরা মিছিল মিটিং করে নাই, তরবারি দিয়ে তাদের হিসাব নিছে। সবচেয়ে দুঃখ পরিতাপের বিষয়, আমার আল্লাহ ও নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজদের পা চাটা গোলাম এক শয়তান নবুয়ত দাবি করছে। শয়তানটার নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ সে ছিল ইংরেজদের পা চাটা গোলাম, কুখ্যাত কাফের। আর কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশের অধিকাংশ সেক্টরে তারা ঘাপটি মেরে বসে আছে। নিজেদের নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি মুসলমান, কখনো বলে আহমদিয়া মুসলমান, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়। যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল।
আমাদের সকল দলের একটাই দাবি,